ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো আগামী মাস মানে জুন মাসে রিলিজ করা একটা আপকামিং খুবই হাইপ তোলা বেঙ্গলি মুভি, যেটাতে অভিনয় করছে আমাদের বেঙ্গলি সুপারস্টার জিৎ। সিনেমাটার নাম হচ্ছে বুমেরাং। সেই সিনেমাটার টাইটেল ট্র্যাক গতকাল লঞ্চ করা হয়েছে। তো অ্যাজ এ অডিয়েন্স টাইটেল ট্র্যাকটা আমার কেমন লাগলো সেই নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। প্রত্যেকে আমরা জানি সিনেমাটা ডিরেক্ট করছে হচ্ছে সৌভিক কুণ্ডু। জিৎ ফিল্মওয়ার্ক সিনেমাটাকে প্রডিউস করছে, মুখ্য চরিত্র অভিনয় করছে জিৎ এবং রূপকিনী মৈত্র। আর সিনেমাটার যে গানটা টাইটেল ট্র্যাকটা যেটা গতকাল লঞ্চ করা হয়েছে, সেই টাইটেল ট্র্যাকটা মিউজিক নির্দেশনা করেছে হচ্ছে নীলায়ন চ্যাটার্জি এবং গান গেয়েছে শেষবাদ সিং, কার্তিক দাস বাউল এবং সমশ্রী সাহা। গানটা কোরিওগ্রাফ করেছে হচ্ছে বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার জুটি বস্কো এবং সিসার। তো এবার গানটা কেমন লাগলো সেটা নিয়ে বলি। তো দেখুন, আমি যদি দেখি জিৎ কিন্তু রাবণ সিনেমাটা থেকেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক্সপেরিমেন্ট করা শুরু করে দিয়েছে। বিভিন্নভাবে সে এক্সপেরিমেন্ট করছে বিভিন্ন সিনেমাতে। বাইরে থেকে কখনো স্টান্ট ডিরেক্টর নিয়ে আসছেন, বাইরে থেকে কোরিওগ্রাফার নিয়ে আসছেন, বিভিন্ন কিছু করছে। এবং এই যে সিনেমাটা আসছে বুমেরাং, আমি বলবো সেই আজ থেকে প্রায় 50-60 বছর আগে যখন হীরক রায়ার দেশ হয়েছিল, তারপর প্রায় 50-60 বছর পরে এই বুমেরাং সিনেমাটাই হচ্ছে বাংলার দ্বিতীয় সায়েন্স ফিকশন মূলত সিনেমা বলে আমার মনে হয়, যেখানে প্রপারলি সায়েন্স ফিকশন দেখানো হয়েছে। এবং এটা সত্যি কথা বলতে বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন, বাংলা ইন্ডাস্ট্রিতে একটা এক্সপেরিমেন্টাল সিনেমা। এবং এই যে গানটা, এই গানটাও কিন্তু একটা এক্সপেরিমেন্টাল সং। ঠিক আছে, কেন বলছি, দেখবেন গানটা যখন আপনার শুরু হচ্ছে, যখন ফার্স্টে গানটা শুরু হচ্ছে, একটা মিউজিক হচ্ছে যে পুরো একদম জিগজ্যাগ একটা মিউজিক হচ্ছে, এবং গানটা যখন স্টার্ট হচ্ছে বুম 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 এরাং, এবং তারপরে গানটা 360 ডিগ্রি ঘুরে গিয়ে গানটা যখন হচ্ছে যতই কাণ্ড ঘটাবে বাবাজি বুমেরাং হয়ে ফিরে আসবে, পুরো চলে যাচ্ছে হচ্ছে রক বাউল। বাউলের একটা ভার্সন আছে রক বাউল বলে, সেই রকম জায়গায়। এবং পুরো গানটাই যদি আপনি দেখেন, তো গানটার মধ্যে পুরো ওয়েস্টার্ন যেরকম বা ওয়েস্টার্ন কালচার বা বলিউড কালচার যেরকম হয় সেই রকম ভিএফএক্স বা সেই রকম সেট ডিজাইনিং করা হয়েছে। বাট এখানে বাউল গান, মানে বাউলটা যেহেতু বাংলা নিজস্ব অরিজিন, সেই একটা ফিলিংস কিন্তু দেওয়া হয়েছে। আমরা এর আগে বহুবার বিভিন্ন সময় দেখেছি যে, স্পেশালি আমি নাম মেনশন করেই বলছি, অরিত্রস জ্ঞান, অরিত্র একটা ইয়েতে বলেছিল যে আমাদের বেঙ্গলি ফিল্মে যখন গ্যাংস্টার ড্রামা বা যে কোনো কিছু হয়, তখন জিনিসটা কি হয়, আমরা পুরো সাউথের মতো করে একটা সিনেমা বানাই, সেখানে বাঙালিয়ানা বলে কিছু থাকে না। সেখানে এই একটা জিনিস সে বলেছিল। তো আমি মনে করি জিনিসটা একদম পারফেক্ট জিনিস বলেছিল সে। কারণ দেখুন, এই গানটাতেও যদি সম্পূর্ণ ওয়েস্টার্ন করে দিত গানটাকে বা সম্পূর্ণ বলিউডি করে দিত গানটাকে, তাহলে হয়তো শুনতে খুব ভালো লাগতো, খুব নাচতাম ফাঁসতাম এনকৃত হতো। কিন্তু সেখানে কি আহত বাঙালি ফিলিং বলে কিছু থাকতো? সেটা থাকতো না। এবার এইখানে কি রেখেছে, এখানে যে গানটা তারা তৈরি করেছে, সেখানে মিউজিক ওয়েস্টার্ন কালচারের মতো করেছে, সেট ডিজাইনিং ওয়েস্টার্ন কালচারের মতো করেছে, ড্রেস ডিজাইনিং ওয়েস্টার্ন কালচারের মতো করেছে। বাট গানের যে লিরিক্স, সেটার মধ্যে বাঙালি বিভিন্ন রকমের জিনিসপত্র রেখেছে। প্লাস বাউল গান, যেটা বাংলার একদম নিজস্ব অরিজিন, সেই জিনিসটাকে রেখেছে, মানে বাঙালি কালচারটাকে কিন্তু ভরপুর করে রেখেছে। এবং নীলায়ন চ্যাটার্জির গানের মধ্যে আমরা এগুলো দেখতে পাই। সে এর আগে যেসব মিউজিক ডিরেক্ট করেছে, কাছের মানুষের সে মিউজিক ডিরেক্টর ছিল, তো সেই সব জিনিসগুলো আমরা তার গানের মধ্যে দেখতে পাই। এটা খুব ভালো একটা জিনিস যে বাঙালিয়ানাকে তারা রেখেছে। প্লাস গানটার যে লিরিক্স আছে, লিরিক্সগুলো আপনি শুনবেন, লিরিক্সের মধ্যে কিন্তু বেশ কিছু উপদেশ বাণী, যেমন যে একটা ভুলকে চাপিয়ে দিতে গিয়ে আমরা আরো একের পর এক মিথ্যে কথা বলি, সেখান থেকে নামার উপায় থাকে না। প্লাস আরো কিছু বলেছে যে তুমি যে কাণ্ড ঘটাও, যে ভালো কি খারাপ, যে রকমের কাণ্ড ঘটাও, সেটা কিন্তু বুমেরাং হয় তোমাকে ফিরে। তুমি ভালো হলে তোমার কাছে ভালো আসবে, খারাপ হলে খারাপ আসবে। প্লাস এটাও বলেছে যে কে যে বন্ধু কে যে লাভার, মানে এখানে এইটা মূলত সিনেমার গল্পের অনুসারে তারা ঠিক করেছে। মানে প্রবাবলি সিনেমার গল্পে এরকম একটা কিছু হবে যে যেখানে যে রূপকিনী রোবটটাকে তৈরি করছে আর যে রূপকিনী মানুষ, তাদের মধ্যে কিছু একটা ক্ল্যাশ হবে, তাদের মধ্যে কিছু একটা শত্রুতা তৈরি হবে। তো সেই পয়েন্ট এখানে রেখেছে, কে বন্ধু প্রপারলি, কে শত্রু, কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ, সেই সব জিনিসগুলো কিন্তু মানুষ সবসময় সঠিকভাবে বুঝতে পারে না। তো এরকম বিভিন্ন রকম উপদেশ বাণী এই গানটার মধ্যে রাখা রয়েছে, যেটা বর্তমান পরিস্থিতিতেও খুব কাজে লাগে এবং হয়তো সিনেমার গল্প ঠিক এইভাবেই এগোবে। ঠিক আছে, এবার যদি বলি গানটা শুনতে আমার কেমন লাগছে বা গানটার দৃশ্যায়ন আমার কেমন লাগছে, যদি শুধু দৃশ্যায়ন দেখে থাকি তাহলে ভাল লাগছে। ঠিক আছে, শুধু দৃশ্যায়ন যদি দেখি, মানে গানটার সেট ডিজাইনিং যেরকম করেছে, যেরকম নাচানাচি হচ্ছে, যেমন সোয়াগ দেখাচ্ছে, জিতের সোয়াগ তো দুর্দান্ত, তো সেগুলো ভালো লাগবে। এবার যদি আমি আবার বলি যে গানটার যদি আমি একসাথে, বা আবার যদি আমি বলি মানে শুধু অডিওটা যদি শুনি, মানে আপনি ভিডিও বন্ধ করে দিয়ে শুধু অডিও শুনেন, সেই অডিওটা শুনতে আমার ভালো লাগবে। কিন্তু যখন আপনি দুটো জিনিসকে এক জায়গায় কোথাও মিক্স আপ করে দেখছেন, মানে ভিজুয়ালি আর অডিও কানে একসাথে শুনছেন, দেখছেন আর শুনছেন একসাথে, তখন আপনার কোথাও একটু, যেখানে মনে হতো বাউল গানটা যেখানে স্টার্ট হচ্ছে, সেখানে মনে হবে এখানে যদি আর একটু ঝিনচাক মিউজিক হতো তাহলে কিন্তু ভালো লাগতো। বাট আমি যেটা বললাম প্রথমে, যেটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল কাজ তারা করেছে। ঠিক আছে,
আর এক্সপেরিমেন্টাল কাজ করলে প্রথমে যে মানুষ খুব দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করবে এটা কখনোই না। হীরক রায়ের দেশ যখন হয়েছিল প্রথম গুইবাইন বাগবানি সিরিজ, তখনও কিন্তু এই টাইপের জিনিসকে সত্যজিৎ রায়, দ্য লিজেন্ড সত্যজিৎ রায়ের এই টাইপের জিনিস কিন্তু মানুষ তখনকার অ্যাকসেপ্ট করেনি, ঠিক আছে, সেভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি প্রথম। সো অ্যাকসেপ্ট করতে মানুষ পারবে না, প্রথমে মানুষ বলবে যে খারাপ, ভালো লাগছে না, এই লাগছে, এটা ঠিকই। কিন্তু এখনকার গানের মেন বৈশিষ্ট্য কি দেখবেন, আমি বিভিন্ন সময় বিভিন্ন গান শুনে দেখেছি যে প্রথমেই না গান শুনলে যে খুব একটা ভালো লাগলো, একদম ফার্স্টে অ্যাট্রাকটিভ লাগলো, এরকম হয় না। আপনি 2-3 বার 3-4 বার শুনবেন, তখন দেখবেন আস্তে আস্তে চলো, যখন রিদিমটার সঙ্গে নিজেকে মেলাতে শুরু করবেন তখন দেখবেন আপনার আস্তে আস্তে শুনতে ভালো লাগবে। এটাই হচ্ছে মেন বৈশিষ্ট্য এখনকার গানগুলোর। আমি দেখি বিভিন্ন গান, আমি বড় মিয়া ছোট মিয়ার ক্ষেত্রে সেটা বলেছিলাম। আর এই গানটা অনেকে বলছে গানটা সিনেমার হাইপ অনেক কমিয়ে দিল। তো আমি একটা জিনিস বলি, সিনেমার হাইপ মূলত 3টি জিনিস। একটা হচ্ছে সিনেমার ট্রিজার বা ট্রেলার বা গান যদি খুব ভালো হয় তাহলে সিনেমার হাইপ তৈরি হয়। আর একটা সেকেন্ড জিনিস হচ্ছে যদি কোনো কিছু নিয়ে, সিনেমার কোনো কিছু নিয়ে যদি খুব সমালোচনা হয়, মানে খুব ক্রিটিসাইজ হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, তাহলে কিন্তু সিনেমার পাবলিসিটি হয়। আর থার্ড হচ্ছে যদি সিনেমার যদি নেগেটিভ হয় কিছু নিয়ে, নেগেটিভ পাবলিসিটি হয় কিছু নিয়ে, গান খুব একদম পপুলার কিছু পাচ্ছে না, ক্রিটিসাইজ হচ্ছে, খুব নেগেটিভলি ক্রিটিসাইজ হচ্ছে, তাহলে কিন্তু সিনেমার হাইপ কমে যাওয়ার চান্স থাকে। যেটা বড় মিয়া ছোট মিয়ার ক্ষেত্রে হয়েছিল। যদিও পার্সোনালি বড় মিয়া ছোট মিয়ার গান আমার ভালো লেগেছিল, ট্রেলারটা ভালো লাগেনি, গানগুলো আমার ভালো লেগেছিল, বাট যেগুলো সেগুলো নেগেটিভলি ক্রিটিসাইজ হয়েছে প্রত্যেকটাই, তো সেগুলো ঠিকঠাক করে ওয়ার্ক করতে পারেনি, তো সেই জন্য সিনেমাটা ওয়ার্ক করেনি। বাট বাংলায় কিন্তু জিতের হাইপ কখনোই নেগেটিভলি ওয়ার্ক করে না, ঠিক আছে। হ্যাঁ, হয়তো আজকে কিছু অন্য এগেনস্ট হিরোর ফ্যানরা বলবে যে ভালো লাগেনি, এই লাগে, তারা বলবে, কিন্তু পার্সোনালি কিন্তু জিতের মানে জিত যেটাই করে সেটা নিয়ে কিন্তু সে ভালো হোক খারাপ হোক সেটা নিয়ে কিন্তু একটা প্রচার হয়, ঠিক আছে। আর এই গানটা নিয়েও যে গানটা নিয়ে কিন্তু যে একেবারে নেগেটিভলি সব রিভিউ যাচ্ছে সেটা নয়। কিছু কিছু লোক বলে নেগেটিভ, সেই নাচের মতো গান হচ্ছে না বা সেই ফিলিংসটা আসছে না, ঠিক আছে, কিন্তু অনেকেও কিন্তু বলছে ভালো হয়েছে গানটা। অনেকে কিন্তু গানটার এক্সপেরিমেন্ট জিনিসটাকে নিয়ে কিন্তু গানটাকে এটাকে মানে ভালো বলছে গানটাকে। তো ভালো মন্দ মানে একটা মিক্সড রিভিউ পাচ্ছে, যেটা কিন্তু সিনেমাটার পক্ষে খুব ভালো, এবং স্পেশালি সমালোচনা হচ্ছে গানটা নিয়ে, ক্রিটিসিজম হচ্ছে গানটা নিয়ে, যেটার ফলে কিন্তু সিনেমাটার হাইপ বাড়ছে। এটা কিন্তু এটার জন্য একটা ভালো দিক। ওভারঅল আমি যদি বলি, আমি অ্যাজ এ অডিয়েন্স আমি বলবো এটা আমার জন্য একটা অ্যাভারেজ লেগেছে, মানে খুব ভালো লাগেনি, খুব একটা মানে অ্যাভারেজ আমার জন্য লাগলো অ্যাজ এ অডিয়েন্স। বাট যদি আমি বলি যে এক্সপেরিমেন্টাল দিক থেকে কেমন হয়েছে গানটা, গানের মধ্যে বিভিন্ন জায়গায় রোবোটিক বিভিন্ন সায়েন্স দেওয়া হয়েছে, মিউজিকের মধ্যে কিছু রোবোটিক ইয়ে দেখানো হয়েছে, তো সেদিক থেকে কেমন লাগছে, তাহলে আমি যদি বলবো তাহলে এক্সপেরিমেন্টাল দিক থেকে কিন্তু এটাকে 100/100 দিতে হয়, ঠিক আছে। এটা দিস ভেরি গুড, ঠিক আছে। আবার আমার মনে হয় এই গানটা মধ্যে যে রূপকিনীর যে ক্যারেক্টারটা আছে, এখানে রূপকিনীর রোবট এবং মানুষ এই দুটো ক্যারেক্টারটাকে ইউজ করা হয়েছে। প্রবাবলি গানটা এমন জায়গায় প্লেস করা হবে সিনেমা যেখানে রোবটটা বানিয়ে ফেলা হচ্ছে, এবং রোবটটা বানিয়ে ফেলার পরে রূপকিনীর যে মানে আসল মানুষ রূপকিনী আর রোবট রূপকিনীর মধ্যে কিন্তু একটা আপনার ক্ল্যাশ হবে, যায় সেই জায়গায় গানটাকে প্লেস করা হবে। তো দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট। তো এটাই ছিল আমার অ্যাজ এ অডিয়েন্স রিয়াকশন। তো তোমাদের গানটা কিরকম লাগে, ভিডিওটা ভালো লাগে সেটা জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।